সম্পত্তি করেছেন, 100 দিনের টাকা মেরেছেন, যা নিয়ে দুর্নীতির তদন্ত হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা মেরেছেন আর বলছেন লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি। সেই সম্পর্কে অল্প কথা বলে আমি আমার ভাষণ শেষ করব। লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকা থেকে দেওয়া হয়। লক্ষ্মীর ভাণ্ডার আপনারা জেনে রাখবেন, যারা পাচ্ছেন এটা তাদের প্রাপ্য। যারা পাচ্ছেন তারা তাদের অধিকার আছে বলে পাচ্ছেন, কোনো দলের, কোনো দুর্বৃত্ত দলের কোনো নেত্রীর দয়ায় নয়। এই ধরনের প্রকল্প ভারতবর্ষের অন্যান্য অনেক রাজ্য যেখানে বিজেপি আছে সেখানে চলছে। এবং এই যে মিথ্যে কথা ক্রমাগত বলা হচ্ছে যে তৃণমূল ক্ষমতায় না থাকলে এই সব প্রকল্প বন্ধ হয়ে যাবে, এটা সম্পূর্ণ ভাওতাবাজি এবং ধাপ্পাবাজি। মানুষের অধিকার কখনো রুখে রাখা যাবে না। মানুষের অধিকার মানুষ নিজেই বুঝে নেয় এবং নিয়েছে, তাই আপনি টাকা দিতে বাধ্য হয়েছেন। কোত্থেকে দিচ্ছেন? নিজের আসল থেকে তো দিচ্ছেন না, নিজের ব্যক্তিগত সম্পত্তি থেকে তো দিচ্ছেন না, নিজের কাছের লোক, আত্মীয় স্বজন তারা যে টাকা চুরি করে বিদেশে জমিয়েছে, ভারতবর্ষে বড় বড় সম্পত্তি করেছে, সেখান থেকে তো দিচ্ছেন না। দিচ্ছেন আপনি আমি যে ট্যাক্সের টাকা দিই, প্রতি মুহূর্তে প্রতিটা জিনিস কেনার সময় ট্যাক্সের টাকা দিই, আপনারা দেন, আমরা দিই, সকলে দিই। সেই ট্যাক্সের টাকা পশ্চিমবঙ্গের কোষাগারে জমা পড়ে, সেই টাকা থেকে লক্ষ্মীর ভাণ্ডার চলে। সুতরাং এই লক্ষ্মীর ভাণ্ডার আপনারা জেনে রেখে দেবেন। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যে ভাওতাবাজি চলছে তাতে আপনারা কান দেবেন না। এই লক্ষ্মীর ভাণ্ডার আপনাদের প্রাপ্য, যারা পাচ্ছেন তাদের প্রাপ্য, তাদের অধিকার। আমি আর বেশি সময় নেব না। আমরা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছি শুভেন্দুবাবুর বক্তব্য শোনার জন্যে। আমি আপাতত আপনাদেরকে আবার প্রণাম জানিয়ে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন। ধন্যবাদ।